হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি নীরাজ পান্ডের পরিচালনায় অর মে কাহা দম থা এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটাতে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, অজয় দেবগন, শান্তনু মহেশ্বরী, টাব্বু, সাই মঞ্জরেকর, জিমি শেরগিল সহ আরও অনেকে। গল্পটা যদি একটু করে বলি তাহলে হচ্ছে কৃষ্ণা আর বসুধা দুজনের মধ্যে প্রেম। প্রেম মানে প্রেমটা সেই ভাবেই প্রেম, মানে খুবই গভীর। কিন্তু আনফর্চুনেট একটা ঘটনার জন্য দুজনে আলাদা হয়ে যায় এবং একজন যথারীতি শাস্তি ভোগ করে এবং আরেকজন বাইরে থেকে তার জন্য অপেক্ষা করে। এরপর তাদের জীবনে কি ঘটনা ঘটবে। এবং অজয় দেবগন, তাব্বু, আমরা ভেবেছিলাম যে এনাদেরকে নিয়ে সিনেমাটা হবে, আর জিমি শেরগিল তো আছেই। কিন্তু সত্যি কথা বলতে এখানে অজয় দেবগন, তাব্বু, জিমি শেরগিল এনাদের অভিনয় নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই। কিন্তু শান্তনু মহেশ্বরী আর মানে যিনি অজয় দেবগনের ইয়ং ভার্সনটা যিনি প্লে করেছেন এবং তাব্বুর ইয়ং ভার্সনটা মানে সাই মঞ্জরেকর, উনি যেটা প্লে করেছেন, মানে অসাধারণ দুজনের অভিনয়। এদের দুজনের জেলের মধ্যে একটা সিকোয়েন্স আছে, সিরিয়াসলি আমার সপ্তসাগর দা চেল্লো ওই সিনেমাটার কথা আমার মনে পড়ছিল। মানে জেলের মধ্যে একটা যে সিকোয়েন্সটা আছে, মানে আমার এত ওই জায়গাটাতে আমার এত মানে আমি ইমোশনাল হয়ে গেছিলাম না, মানে ওই সিনটা দেখে। পুরো সিনেমা জুড়ে অজয় দেবগন, তাব্বু এনারা খুব ভালো অভিনয় করেছেন, কিন্তু গল্পটা যেহেতু এটা নন লিনিয়ার ফরম্যাটে হয়েছে, গল্পটা মানে অজয় দেবগনের ইয়ং ভার্সনটা মানে শান্তনু মহেশ্বরী যে লেভেলের অ্যাক্টিং করেছে না, মানে আমার দারুণ লেগেছে। অজয় দেবগন এত পরিণত একজন অ্যাক্টর, শান্তনু মহেশ্বরী অনেক জুনিয়র। তো মানে ওই যে ওই দুজনের অভিনয়ের মধ্যে যে ম্যাচ করা যে ব্যাপারটা, ওটা আমার দারুণ লেগেছে। এবং সিনেমার সেকেন্ড হাফটা যথেষ্ট এনগেজিং ছিল। এবং জিমি শেরগিল, জিমি শেরগিল না মনে হচ্ছে যেন এই সিনেমার একটা উপহার। মানে মানে পরিচালক নীরাজ পান্ডে আমাদেরকে একটা উপহার দিয়েছে জিমি শেরগিল। জিমি শেরগিলের নাম এখানে, অজয় দেবগনের নামও কৃষ্ণা, জিমি শেরগিলের নাম এখানে অভিজিৎ। অভিজিতের আরেকটা নাম যে কৃষ্ণা মানে কৃষ্ণ, সেটা কিন্তু আমি সত্যি কথা বলতে আমি জানতাম না। মানে আরেকটা নাম মানে কৃষ্ণেরই আরেকটা নাম অভিজিৎ। তো যাই হোক, তো এইগুলো আমি বলে দিলাম। যেহেতু ড্রামা, মানে এখানে আর কিছু বলা যাবে না। হ্যাঁ, তবে এখানে কিছু টুইস্ট আছে সেকেন্ড হাফে। সেকেন্ড হাফটা অনেক বেশি এনগেজিং ফার্স্ট হাফের তুলনায়। ফার্স্ট হাফটাও এনগেজিং, কিন্তু ফার্স্ট হাফের ড্রামাটা এতটা ভালোভাবে বিল্ড আপ হয়েছে, সেকেন্ড হাফে গিয়ে কিছু কিছু জায়গায় গিয়ে ওই যে ফার্স্ট হাফের পোর্শনগুলো সেকেন্ড হাফে গিয়ে ওখানে অ্যাড হয়েছে। আর একটা জিনিস, একটা জিনিস আমার একটু মানে একটুখানি আমার মনে হয়েছে যে ওটা নেগেটিভ ঠিক বলবো না, ওই জায়গাটা আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। যে এখানে যেহেতু একটা ক্রাইমেরও ব্যাপার আছে না, ক্রাইমের আসল যে অপরাধী তাকে ধরাটা, তাকে শাস্তি দেওয়াটা যেন খুব সহজ হয়ে গেছে। ওই জায়গাটা স্টেজিংটা খুব সহজ আমার মনে হয়েছে। ওই জায়গায় প্ল্যানিংটা আর একটু ভালো হলে ভালো হতো। আসলে ড্রামার পোর্শনটা বেশি আছে তো, তাই ওইটাকে আর অত বেশি আর কি দেখায়নি। হ্যাঁ, তবে এটা ঠিক যে মুখে মুখে বলা হয়নি, সেটাকেও একটা ডিজাইন করা হয়েছে। আমি প্রথমে একটা ড্রামা সিনেমা এত বড় মানে মানে বড় সিনেমা, আমি ভাবছি যে এত বড় সিনেমাটা কি করে আর কি হবে। এবার তারপর সেকেন্ড হাফে যখন টুইস্টের পর টুইস্ট আসছে, তখন আমি সত্যি সত্যি বলছি যে মানে আমার আমার তো দারুণ লেগেছে এরকম ধরনের টুইস্ট। তো আমি আমি হাইলি রেকমেন্ড করছি অর মে কাহা দম থা, আপনারা অবশ্যই হলে গিয়ে দেখুন। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.